বিএফডিসিতে আমরা জানি যে আজকে নির্বাচন হওয়ার কথা। এটা অন্য প্রসঙ্গ, এটার মধ্যে আমরা যাওয়া ঠিক হবে। একটু যদি বলতেন আসলে এই নির্বাচন তারা নাকি বন্ধ করেছে, কালকে রাতে আমরা খবর পেয়েছি। আমরা করে এমন সিদ্ধান্তের কারণ কি হতে পারে? আমরা এই প্রসঙ্গের মধ্যে থাকি, আর দ্বিতীয়ত ওটা তো আমি আমার মন্ত্রণালয়ের অধীনও না, ফলে আমার ওটা উত্তর না দেওয়াটাই ভালো হবে। আপনারা সবাই জানেন যে চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের সঙ্গে চায়না ইনভলভড। আমরা 36শে জুলাইয়ের অভ্যুত্থানের পরে একটা নতুন ফেজে প্রবেশ করেছি এবং এই নতুন ফেজেও চায়নাকে আমরা আমাদের সঙ্গে উন্নয়ন পার্টনার হিসেবে পাবো, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এবং যেরকম অ্যাম্বাসেডর সাহেব বললেন যে এই নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি, এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন, আমাদের কালচার মিনিস্ট্রি চাইনিজ এমবেসির সঙ্গে কাজ করছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনে এই সহযোগিতা আরও বাড়বে। গতকালকে আমাদের সরকার পরিষ্কারভাবে বলেছে আমাদের প্রেস কনফারেন্সে যে মাজার বা বাউল সঙ্গীত বা কাওয়ালি গানের উপরে যে কোথাও হচ্ছে, সব জায়গায় না, কোথাও এইটাকে আমরা একটা জায়গায় হলেও আমরা এটাকে টলারেট করবো না। আমাদের অবস্থানটা খুব পরিষ্কার যে জিরো টলারেন্স অ্যাবাউট দিস। আর আমরা আমাদের শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে অনেকগুলো ইভেন্ট হচ্ছে, কোনো মাসে 52, 70, 75। বাউলদের প্রসঙ্গে স্পেসিফিক্যালি আমি বলতে পারি এই মাসে 12টা সাধুমেলা ছিল, আমরা আগামী মাসে এটা দ্বিগুণ করেছি, আগামী মাসে 24টা সাধুমেলা হবে। এটা হচ্ছে আমাদের উদ্যোগে, এছাড়া প্রাইভেট উদ্যোগে হতেই থাকবে। ফলে শিল্প সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।